নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। চলুন এবার দেখে নিই ফুটবলের সব খবর। আইএসএল তো চলছে জোর কদমে, সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর। আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বাগানে ফিরল বসন্ত। শনিবার যুব ভারতীতে জামশেদপুরকে 3 গোলে উড়িয়ে দিয়ে পৌঁছে গিয়েছে লিগ শীর্ষে। গোটা দল ভালো খেলেছে, একাধিক গোল হয়েছে, কোনো গোল খায়নি। দারুণ খুশি কোচ মলিনা, তবে খুশিতে ভাসতে চান না তিনি। তার বক্তব্য, টেবিলের শীর্ষে ওঠা কঠিন, কিন্তু জায়গাটা ধরে রাখা আরও কঠিন। Always is really difficult to be in the top of the table. Always is really difficult to win championship here in India and in every part of the world. It's never easy to win a championship. To win a championship, you have to be very good team, very consistent team during long time, right? Then that's the reason, because I told you before, really happy to be where we are, but the job is not. শনিবার গ্রেগ স্টুয়ার্ট ছিলেন না, ফলে দিমিত্রির ওপরই অনেকটা দায়িত্ব ছিল। দারুণভাবে সে দায়িত্ব তিনি পালন করেছেন, নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন। এটা দলের মধ্যে একটা স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। কোচ মলিনাও অনেকটাই আশ্বস্ত। তিনিও দিমিত্রির প্রশংসা করে জানিয়ে দিলেন, এদিন দিমিত্রি খুবই ভালো খেলেছেন, প্রচুর গোলের বল বাড়িয়েছেন। দিমি নিজের ফর্ম অনেকটাই ফিরে পাওয়ায় তার হয়তো দল গঠনে সমস্যা বাড়ল, তবে এই পরিস্থিতিটাই তো চান যে কোনো কোচ। Being always a dangerous man in between the lines and coming, helping, passing to the Mambir, to Liston, to Maka, making combination with them, trying to score. Okay, he was not lucky today in that shooting. He couldn't score, but I'm happy with him. He did a great job. শনিবার যুব ভারতীতে দুরন্ত গোল করলেন লিস্টন কোলাসো। এমন চোখ জোড়ানো গোল করার পর প্রশংসায় ভাসছেন লিস্টন। কোচ মলিনা থেকে মনবীর সিং, সকলেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। লিস্টন নিজেও দারুণ খুশি। এমন গোল করতে পারলে কার না ভালো লাগে। তবে তিনি নিজে এই গোলটিকে তার সেরা গোল বলছেন না, যদিও জানাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল এবং এই গোলটিকে তিনি মনে রাখবেন। অনেক দিন পরে গোল পেলেন, তাই আরও খুশি। I rate my goal against Mumbai to win a trophy is my important goal. So in whichever game I score my final goal, and it's very important goal. So this goal is very important also for me because this is my first goal of the season. So every goal is important for me. শনিবার জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের 3টি গোলই দৃষ্টিনন্দন। সবুজ মেরুন অধিনায়ক শুভাশিস বোস 3টি গোলই উপভোগ করেছেন মাঠে। পাশাপাশি ক্লিনশিট রাখতে পেরেও খুশি তিনি। জানালেন কোচ অনুশীলনেও ডিফেন্স প্র্যাকটিস করান, গোল না খাওয়ার অনুশীলন রোজ করেন তারা। দলের জয়ই তার প্রধান লক্ষ্য। 3 পয়েন্ট নিয়ে ফিরতে পেরে খুশি তারা। আশিস রায় না থাকায় খেলেছেন দীপেন্দু বিশ্বাস। অধিনায়কের মুখে তার প্রশংসাও শোনা গেল। আমরা ট্রাই করছি ক্লিনশিট রাখার জন্য। টিম যত বেশি সেট হবে, দিন বা দিন আমরা আরও বেশি নিজেদেরকে কম্প্যাক্ট করার ট্রাই করব এবং গোল কম কনসিড করার ট্রাই করব। তো এটাই আমাদের লক্ষ্য থাকবে এবং সেটার ওপরই প্র্যাকটিস করা হয়। আর আমরা ট্রেনিং সেশনও বেশিরভাগ ডিফেন্সিভ ট্রেনিং সেশন বেশি হয়, যাতে আমরা গোল কনসিড কম করি। তো কোচ মলিনা স্যার এটার ওপরই বেশি ধ্যান দিয়েছে যে ক্লিনশিট রাখতে হবে। তো ক্লিনশিটই টিমকে যে কোনো সময়, আমাদের স্ট্রাইকার রয়েছে, অনেক প্লেয়ার রয়েছে, গোল করতে পারবে, বাট ক্লিনশিট যদি আমরা রাখতে পারি যে কোনো সময় গোল করে 3 পয়েন্ট আনতে পারি। গোল বাঁচালেন, আবার গোল করলেনও। জামশেদপুরকে মোহনবাগান 3-0 গোলে হারিয়েছে। সেখানেই প্রথম গোল টম অলরেডি, আবার প্রতিপক্ষকে নিজেদের বক্সে রুখেও দিয়েছেন। সবুজ মেরুনের এই জয় নিজের পারফরমেন্স নিয়ে খুশি টম অলরেড। I think that's our fourth clean sheet of the season, so obviously our job's to keep clean sheets, and the more we get the better, and we know we've got quality in our team to win games. So yeah, like I said, another clean sheet today, so it's a big positive. সোমবার থেকে লাল হলুদ শিবিরের প্রস্তুতিতে নামতে চলেছেন আনোয়ার আলী। রবিবারই শহরে পৌঁছলেন এই তারকা ডিফেন্ডার। গত শনিবার ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল। সেখানেই ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছেন কোচ। নর্থ ইস্ট ম্যাচের আগে প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চাইছেন না তিনি। সোমবার থেকেই জোর কদমে নর্থ ইস্ট বাদের প্রস্তুতিতে নেমে পড়বে লাল হলুদ ব্রিগেড। তার আগে রবিবার অবশ্য ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। সোমবার থেকে আনোয়ার জিকসানদেরও পেয়ে যাচ্ছেন তিনি। এবার নর্থ ইস্ট বাদের ছক কষা শুরু করবেন অস্কার। আবারও হার ম্যানচেস্টার সিটির।
টানা 4বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এই নিয়ে পঞ্চম ম্যাচ হারল। ইংলিশ মিডফিল্ডার জেম ম্যাডিসনের জোড়া গোলে টটেনহ্যামের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হল পেপ গার্দিওলা দল। 2003 সালে আর্সেনালের কাছে 5-1 গোলে হারের পর ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় হার। এ মরশুমেও হট ফেভারিট হিসেবেই শুরুটা করেছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু দিন যত গড়াচ্ছে সিটির দুর্দশা ক্রমই বাড়ছে। নিজেদের ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত হতে হলো তাদের। যদিও এমন দুর্দশার জন্য রদ্রির চোটকেই সামনে আনছেন কোচ পেপ গার্দিওলা, কিন্তু তারপরেও ম্যানচেস্টার সিটির খেলার ধরন, শরীরী ভাষা থেকে শুরু করে কৌশলগত জায়গাগুলো কেমন যেন মলিন হয়ে গেছে। রক্ষণে সেই দৃঢ়তা যেমন নেই, আক্রমণ ভাগের তীব্রতাও কমে গেছে। সবচেয়ে বড় কথা, গার্দিওলার জাদুকাঠির স্পর্শ আর বদলে দিতে পারছে না ম্যাচের রং। এখান থেকে দলকে কিভাবে তুলে আনবেন তিনি, কিংবা আদৌ আনতে পারবেন কিনা তা তো সময়ই বলবে। সেল্তা ভিগোর বিরুদ্ধেও জয় অধরাই থেকে গেল বার্সেলোনার। চোটের কারণে দলে নেই লামিন ইয়ামাল। এদিন ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারলেন না রবার্ট লেভানডস্কিরা। 2-2 গোলে ড্র হলো ম্যাচ। খারাপ ফুটবলের মূল্য চোকাতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে। এদিন ম্যাচে পয়েন্ট হারালেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে তারা। নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে বড় জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফিরল আর্সেনাল। ঘরের মাঠে তারা জিতল 3-0 গোলে। পাশাপাশি এদিন লেস্টার সিটির বিরুদ্ধে 2-1 গোলে জিতল চেলসিও। এই জয়ের ফলে 22 পয়েন্ট নিয়ে চেলসি রইল 3 নম্বরে, আর আর্সেনালও একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের কারণে 4 নম্বরে রইল। উত্তেজনার পারদ চড়ছে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। সেই সঙ্গে তো রয়েছে 22 গজের অন্যান্য সব খবর। ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। পার্থে রানের পাহাড়ে ভারত। যশস্বী জয়সওয়ালে 161 রানে বিধ্বংসী ইনিংসের সৌজন্যে বড় রানের রাস্তাটা পাকা করেই ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত KL রাহুলেরও। তিনি করেছেন 77 রান। এরপরই মাঠে শুরু বিরাট কোহলির দাপট। প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ছিলেন অপ্রতিরোধ্য। টেস্টের মঞ্চে আবারও একটা সেঞ্চুরি ইনিংস। 100 রানে অপরাজিত বিরাট। 487 রানে ইনিংস ঘোষণা করে ভারত। লিড 522 রানে। ব্যাটারদের পর বুমরাও ছিলেন বিধ্বংসী মেজাজে। ইতিমধ্যেই তুলে নিয়েছেন 2 উইকেট। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান 3 উইকেটে 12। পার্থে সচিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি করলেন কিং কোহলি। প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে আর কোনো ভুল নয়। 143 বলে 100 রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন বিরাট। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 7টি সেঞ্চুরি মালিক এখন তিনি। এর আগে সচিন তেন্ডুলকরের ছিল 6টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই শুধু নয়, একটা অসাধারণ ইনিংসও খেলেন যশস্বী জয়সওয়াল। পার্থে 161 রানের ইনিংস খেলে ভারতের বড় রানের ভিতটা তিনিই মজবুত করে দিয়েছিলেন। একই সঙ্গে ডন ব্র্যাডম্যানের এলিট তালিকাতেও নাম তুললেন যশস্বী। 15টি টেস্ট খেলার পর সর্বোচ্চ রানের তালিকায় এখন 4র্থ নম্বরে রয়েছেন তিনি। ভারতীয় হিসেবে বিজয় হাজারের রেকর্ডকেও পিছনে ফেলে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। অবশেষে অপেক্ষার অবসান। পার্থে পৌঁছলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক কারণের জন্য প্রথম টেস্টে ভারতীয় দলে ছিলেন না তিনি। তবে নিলাম থেকে ভেঙ্কটেশ আয়ারকে ফিরিয়ে নিয়ে এলো নাছোড় কলকাতা নাইট রাইডার্স। তবে আরসিবির সঙ্গে প্রচুর লড়াই হলো কেকেআরের। শেষ পর্যন্ত 23,75,00,000 টাকায় ভেঙ্কটেশ আয়ারকে তুলে নিল কেকেআর। টি20 ক্রিকেটে দারুণভাবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, দ্রুত উন্নতি করেছেন, নিজেকে অপরিহার্য করে তুলেছেন। গত কয়েকটা মরশুমে কেকেআরের সাফল্যে তার বড় অবদান। তাই কোনোভাবেই তাকে হারাতে রাজি ছিল না কেকেআর। সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে বিশাল অর্থ খরচ করে ভেঙ্কটেশ আয়ারকে দলে রাখল নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আয়ারকে বিরাট দামে দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের মেগা নিলামের শুরু থেকেই গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের দিকে নজর ছিল সকলে। নিলামের প্রথম দিন 4 জন ক্রিকেটারকেই দলে নিয়েছে নাইট রাইডার্স। 6,50,00,000 টাকায় তারা তুলে নিয়েছে অ্যানরিক নরখিয়াকে। 3.5 কোটি টাকায় নাইট শিবিরে এসেছেন কুইন্টন ডিকক, এবং এদিনই রহমানুল্লাহ গুরবাজকে কলকাতা তুলেছে 2 কোটি টাকায়। এই মুহূর্তে নাইটদের হাতে টাকা রয়েছে 15,15,00,000 টাকা। সোমবার কি হয় সেটাই দেখার। নিলামের টেবিলে উঠল ঋষভ পান্ত ঝড়। কোটি টাকার খেলায় শ্রেয়াস আয়ারকে পিছনে ফেলে রেকর্ড গড়লেন তিনি। লখনৌ সুপার জায়ান্টস পান্তকে কিনে নিল 27 কোটি টাকায়। পান্তকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লখনৌ। তাদের সঙ্গে লড়াই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু পন্থের দাম 10 কোটি ছাড়াতেই পিছিয়ে আসে আরসিবি। এরপর লখনৌয়ের সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দ্রাবাদ। 20,75,00,000 টাকা দাম ওঠার পর ছেড়ে দেয় তারা। পান্তকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস 27 কোটি টাকা দিতে চায়। তারপর আর এগোয়নি দিল্লি। বিরাট অঙ্কে কেকেআর অধিনায়ক এবার পাঞ্জাব কিংস শিবিরে।
26,75,00,000 টাকায় পাঞ্জাবে গেলেন IPL জয়ী অধিনায়ক। তাকে এবার রিটেন না করার পর থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল নিলামে তার জন্য ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মেগা নিলামের ছবিটা দেখা গেল সম্পূর্ণ আলাদা। লড়াইয়ে যেতেই পারল না নাইট শিবির। শ্রেয়াস আয়ারকে নেওয়ার লড়াই এবার ছিল দিল্লি ও পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত বাজি জিতে নেয় পাঞ্জাব কিংস। শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয়, এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। একসময় টেনিস কোর্টে তারা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও এবার একই দলে জোকোভিচ ও অ্যান্ডি মারে। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে জোকারের কোচ অ্যান্ডি মারে। বেশ কয়েকদিন আগেই অবসর নিয়েছেন মারে, এবার কোচ হিসেবে ফিরছেন টেনিস কোর্টে, তাও আবার জোকোভিচের কোচিং টিমের নতুন সদস্য এবার অ্যান্ডি মারে। রবিবারই তার নাম ঘোষণা করলেন নোভাক। খেলার জগতে সারাদিন নানা রকমের মন্তব্য শোনা যায়, আর সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন। পর্দার পিছনে কি চলছে সেটা অনুষ্কা একমাত্র জানতো। আমার মাথায় কি চলছিল সেটাও। তবে বরাবরের মতো আমি টিমের জন্য খেলতে চাই, টিমের জন্য অবদান রাখায় নজর দিই। ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে কোনোদিন ভাবিনি। অ্যান্ডি মারে কখনো অবসর নিতে চাইতো না, টেনিস ছাড়াও কিছু বুঝতো না। আমরা 25 বছর ধরে একে অপরের প্রতিপক্ষ। কেরিয়ারে বেশ কিছু স্মরণীয় ম্যাচ আমরা উপহার দিয়েছি। আমাদের কেরিয়ারে একটা শেষ অধ্যায় এখনো বাকি। এবার সময় হয়েছে আমার প্রতিদ্বন্দ্বীর জায়গা বদলের। ও এখন আমার দিকে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।